যে জায়গাটা ছিলাম আমরা। So that is basically the last query we have seen. Now এখানে আমরা যেটা করেছিলাম তিনটে টেবিলকে নিয়ে আমরা কাজ করেছি, তো তিনটে টেবিলের মধ্যে জয়েন করেছি। নেক্সট আমাদের একটা কোয়েরি যেটা আছে, is also very simple query. You see, write a SQL statement to make a join on the table salesman, customer, and orders in such a form that the same column of each table will appear once and only the relational rows will come. So এটার মানে হচ্ছে বেসিক্যালি same column of each table will appear once. এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে we are instructed to perform natural join on the relations. So what we are doing? We are doing natural join. We are doing natural joins on customer and salesman. So আমরা কি করছি? Select star from orders. Orders এর সঙ্গে ন্যাচারাল জয়েন করছি কাস্টমারের, আবার তার সঙ্গে ন্যাচারাল জয়েন করছি সেলসম্যান। যখনই আমরা ন্যাচারাল জয়েন করছি, এটার মানেই হচ্ছে এই, যখন আমি অর্ডার এবং কাস্টমারের মধ্যে ন্যাচারাল জয়েন কিওয়ার্ডটা ইউজ করলাম, তার মানে হচ্ছে অর্ডার এবং কাস্টমার টেবিল উইল বি জয়েন্ড বেসড অন দি কমন অ্যাট্রিবিউট দ্যাট ইজ কাস্টমার আইডি। Again, when I'm saying that customer and salesman এর মধ্যে আমি ন্যাচারাল জয়েন করব, so again it will find out the common attribute between customer and salesman. Your engine will find it out. Your SQL engine will find it out. The common attribute between customer আলাদা করে মেনশন করতে হচ্ছে না, আদারওয়াইজ তুমি কি করছিলে, তুমি আলাদা করে মেনশন করে দিচ্ছিলে। তুমি যদি ইফ ইউ রিমেম্বার, তুমি আলাদা করে মেনশন করছিলে যে কাস্টমার আইডি ওয়্যার কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু সেলসম্যান আইডি লাইক দ্যাট, কিন্তু এখানে তুমি আলাদা করে মেনশন করছো না। যখন ন্যাচারাল জয়েন কিওয়ার্ডটা ইউজ করছো, তোমার সিস্টেম উইল ডু ইট ফর ইউ। তোমার সিস্টেম আলাদা করে খুঁজে নেবে যে প্রত্যেকটা যে রিলেশনের নাম এখানে মেনশন করা হয়েছে, সেই রিলেশন গুলোর মধ্যে যেহেতু আমাকে ন্যাচারাল জয়েন করতে বলা হচ্ছে, তাহলে তাহলে এখানে কমন অ্যাট্রিবিউট কোনটা আছে, তাহলে বেসড অন দ্যাট কমন অ্যাট্রিবিউট ইট উইল ডু ইট অটোমেটিক্যালি। দ্যাট ইজ বেসিক্যালি ন্যাচারাল জয়েনিং। ওকে, তারপরে ন্যাচারাল জয়েন মানে হচ্ছে কি, আবার বলি, ন্যাচারাল জয়েন মানে হচ্ছে কি? ন্যাচারাল জয়েন মানে হচ্ছে automatically it will find out the common attribute among the relation. Automatically it will find out the common attribute among the relation. That is basically natural join. Next is write a SQL statement to make a list in ascending order for the customer who works either through a salesman or by own. Now this is another very important query. We just try to focus on it. Write a SQL statement to make a list in ascending order. So first of all, ascending order. হ্যাঁ বলো, কিছু বলছো? কেউ কিছু বলছিলে? Okay. So write an SQL statement to make a list in ascending order for the customer who works either through a salesman or by own. যে সেলসম্যানের থ্রু দিয়ে করে অথবা নিজে কাজ করে, সেই রকম কাস্টমার তাদের ইনফরমেশন তোমায় অ্যাসেন্ডিং অর্ডারে ফাইন্ড আউট করতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডার মানে সরি এক্সকিউজ মি, অ্যাসেন্ডিং অর্ডার মানে জেনারেলি আমরা যেটা জানি সেটা হচ্ছে ছোট থেকে বড়। যখনই আমরা আমাদের এসকিউএল এ এই অর্ডারের ব্যাপারটা আসে, অ্যাসেন্ডিং অর্ডার বলো ডিসেন্ডিং অর্ডার বলো, এটাকে আমরা করি অর্ডার বাই ক্লজ দিয়ে, অর্ডার বাই ক্লজ দিয়ে। এবং আমি আগেও বলেছি অর্ডার বাই ক্লজ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। অর্ডার বাই ক্লজ দিয়ে আমরা এই অর্ডার গুলোকে মেনটেন করি এবং বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং অর্ডার হয়।
বাই ডিফল্ট যখন তোমার কোয়ারিতে তুমি অর্ডার বাই ক্লজটা ইউজ করো, ও কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে জিনিসটাকে সার্চ করবে। অর্ডার বাই করে তুমি একটা কোনো অ্যাট্রিবিউটের নাম বলবে, তো ওই অ্যাট্রিবিউটের অর্ডার অনুযায়ী ও তোমাকে রেজাল্টটা শো করবে। এটা কিন্তু বাই ডিফল্ট তুমি যদি কিছু মেনশন না করে দিয়ে থাকো তাহলে অ্যাসেন্ডিংই হবে। কখন ডিসেন্ড, কখন কখন তোমাকে আলাদা করে এক্সপ্লিসিটলি মেনশন করতে হবে, যদি তোমাকে ওটা ডিসেন্ডিং অর্ডারে ডিসপ্লে করতে হয়। যদি তোমাকে যদি বলে দিত এখানে ইনস্টেড অফ অ্যাসেন্ডিং অর্ডার যে ডিসেন্ডিং অর্ডার, তাহলে এই যে দেখো একদম কোয়েরিটার লাস্ট লাইনে আমি অর্ডার বাই কাস্টমার ডট আইডি লিখেছি, কাস্টমার আন্ডারস্কোর আইডি লিখেছি, তার পাশে এখানে লিখতে হতো ডিইএসসি। আমরা দেখিয়েছি আগের দিন ডিইএসসি, ডিইএসসি বলে মেনশন করে দিতে হতো। এই ডিইএসসি মেনশন করে দিলে এই অর্ডার বাই ক্লজের যে ডিফল্ট প্যাটার্ন, যেটা অ্যাসেন্ডিং প্যাটার্ন, সেটা চেঞ্জ হয়ে গিয়ে ডিসেন্ডিং হতো। দ্যাট ইজ বেসিক্যালি ডিসেন্ডিং অর্ডার। So write a SQL statement to make a list in ascending order for the customer who works either through a salesman or by own. আমরা কি করব? আমরা কাস্টমারের নাম তুলবো, কাস্টমারের সিটি তুলবো, কাস্টমারের গ্রেড তুলবো, দেন সেলসম্যানের নাম তুলবো, সেলসম্যানের সিটি তুলবো, ফ্রম কাস্টমার তার অ্যালাইজ নেম এ। এবার দেখো এখানে আমরা লেফট জয়েন করেছি। কেন আমরা লেফট জয়েন করেছি? কেন আমরা লেফট জয়েন করেছি? আমরা আগের দিন বলেছিলাম আমরা কখন লেফট জয়েন করি, কে বলতে পারবে একটু বলো আমাকে। লেফট জয়েন আমরা আগের দিনই দেখেছিলাম। লেফট জয়েন আমরা কখন করি? লেফট জয়েন মানে লেফট আউটার জয়েন। আই এম টকিং অ্যাবাউট লেফট আউটার জয়েন। তো কখন আমরা লেফট আউটার জয়েন করি, কে বলতে পারবে? আমাদেরকে যখন স্যার কাস্টমারের টেবিল থেকে কিছু তুলতে হবে সেই সময়। যখন কাস্টমারের টেবিল থেকে কিছু তুলতে হবে, যখন কাস্টমারের টেবিল থেকে কিছু তুলতে হবে, লেফট লেফট জয়েন টেবিল থেকে শো করবে, যা শো করবে। হলো না, হলো না। কিন্তু এখানে তুমি যদি দেখো অ্যান্সারটা কমপ্লিট হলো না। মানে আরেকটু আরেকটু মানে আরেকটু ডিটেলস অ্যান্সার। প্রথম কথা হচ্ছে লেফট জয়েন এবং রাইট জয়েন, মানে লেফট টেবিল কোনটা? তোমার ডেটাবেসে প্রথম যে টেবিল সেটা লেফট টেবিল, তোমার ডেটাবেসের সেকেন্ড যে টেবিল সেটা ট্রিটেড অ্যাজ রাইট টেবিল। এবার লেফট জয়েন যখন আমি করছি তার মানে আমি বলছি যে তোমার লেফট টেবিলের কোনো ডেটা মিসিং হবে না, আর লেফট টেবিল থেকে সমস্ত ডেটাগুলোই আসবে, even if the corresponding data from the right table is missing, then also তোমার লেফট টেবিল থেকে সমস্ত ডেটাগুলো আসবে। that is basically স্যার তাহলে ইন্টারসেকশনের যে ডেটাগুলো থাকবে সেগুলোও আসতে হবে। obviously সে তো আসবেই, ইন্টারসেকশনের ডেটাগুলো তো আসবেই, যেগুলো ইন্টারসেকশনে আসছে না সেগুলোও আসবে। মানে এ বি আর এ ইন্টারসেকশন বি, তো সেখানে পুরো এটা পাঠাবে যেটা কমন নয়। যদি তোমার দুটো টেবিল হয়, একটা এ এবং একটা বি টেবিল, ধরো এ টেবিলটা তোমার লেফট টেবিল, বি টেবিলটা তোমার রাইট টেবিল, এক্ষেত্রে যেটা আসবে সেটা হলো এ মাইনাস বি। যদি তুমি করো এ মাইনাস বি করলে তোমার কি আসে? এ টেবিলের টোটাল যে এ টেবিলটা সেটা আসে বেসিক্যালি। এ মাইনাস বি যদি তুমি করো তাহলে কি হয়? তুমি যদি সেট থিওরিতে এ মাইনাস বি করো, আগের দিন আমরা দেখাচ্ছি, আমি আগের দিনেরটা একটু ফিরে যাই তোমাকে বোঝানোর জন্য। আমাকে মনে হচ্ছে আগের দিনটা একটু দেখালে ভালো হয়। একটু আগের দিনটা আমরা ফিরি। না স্যার বুঝতে পেরেছি, এই টেবিলটা কি করে আসছে বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এ টেবিলটা পুরোটা আসছে, সেখানে কিন্তু এর সঙ্গে বি এর যে ইন্টারসেকশন সেটাও থাকছে। এর সঙ্গে বি টেবিল থেকে শুধুমাত্র আসছে ইন্টারসেকশন পার্টটা আর কি, অ্যাকচুয়ালি মানে বি টেবিলের সেইগুলো আসছে যেগুলো এ টেবিলের সঙ্গে ম্যাচ করছে, কিন্তু এ টেবিল থেকে পুরোটাই আসছে। তাহলে এখানে আমরা দেখি আমাদের লেফট টেবিল এবং রাইট টেবিল হিসেবে কোনটাকে ট্রিট করা হয়েছে। আমাদের কোয়েরিটা কি ছিল? আমাদের কোয়েরিটা ছিল হচ্ছে যে আমাকে একটা লিস্ট তৈরি করতে হবে অ্যাসেন্ডিং অর্ডার ফর দি কাস্টমার হু ওয়ার্কস আইদার থ্রু আ সেলসম্যান অর বাই ওন। তার মানে কি? তার মানে আমাকে খুঁজে বার করতে হবে সমস্ত কাস্টমারের নাম,
যেগুলো সেলসম্যান, যার এগেনস্টে কোনো সেলসম্যান আইডি আছে সেটা, আবার যার এগেনস্টে কোনো সেলসম্যান আইডি নেই সেগুলো। দ্যাট মিনস তোমাদের কাস্টমার টেবিলটা হচ্ছে তোমার লেফট টেবিল, সেলসম্যান টেবিলটা হচ্ছে এখানে রাইট টেবিল। তাই জন্য আমরা কাস্টমার টেবিল লেফট জয়েন সেলসম্যান টেবিল করেছি। আমরা অ্যাট্রিবিউট আইডি লিখেছি সেলসম্যান আইডি, যেহেতু এটাই কমন আইডি, এবং আমরা অর্ডার বাই করেছি এ ডট কাস্টমার আইডি। এখানে আমার মেন কাজটা যেটা করে দিচ্ছে, মানে এই যে তোমাকে বলেছিল যে তুমি সেই কাস্টমার গুলোকে বার করো যারা সেলসম্যানের থ্রু দিয়ে কাজ করছে, আবার যারা নিজেরা কাজ করছে। যারা নিজেরা কাজ করছে মানে তাদের এগেনস্টে, সেই কাস্টমারের এগেনস্টে কোনো সেলসম্যান আইডি নেই। তুমি কাস্টমার টেবিলটা দেখো, তুমি যদি কাস্টমার টেবিলটা দেখো তাহলে হয়তো আমরা সেরকম পাবো, আমি জানি না। এখানে ইয়েস, এখানে হয়তো কিছু মিসিং আছে, এখানে হয়তো আমি দেখছি এখানে সবেরই সেলসম্যান আইডি দেওয়া আছে। এরপরেও তার মানে তোমাকে এমন কোনো অ্যাট্রিবিউট, এমন কোনো ডেটা তোমাকে ইনসার্ট করতে হবে তোমাকে দেখার জন্য যেখানে যার এগেনস্টে কোনো সেলসম্যান আইডি নেই। তার মানে তোমাকে এখানে ধরো আরেকটা কাস্টমার আইডি ঢুকবে, একটা নেম ঢুকবে, তার সিটি ঢুকবে, গ্রেড থাকবে, কিন্তু সেলসম্যান আইডিটা মিসিং থাকবে। এখানে সমস্ত ডেটাগুলো দেখানো সম্ভব হয়নি, ওই জন্য সমস্ত আমি দেখাইনি। তো সেলসম্যান আইডিটা মিসিং থাকবে। এবার তোমার কোয়ারি হচ্ছে যে তুমি সেই কাস্টমার গুলোকে খুঁজে বার করো এবং সেলসম্যানের ইনফরমেশন সব খুঁজে বার করো যার কাস্টমার এগেনস্টে সেলসম্যান আইডি আছে, আবার কাস্টমারের এগেনস্টে সেলসম্যান আইডি নেই, দুটোই। সেই জন্য কাস্টমারকে আমি লেফট জয়েন, সেলসম্যানকে রাইট জয়েন, মানে রাইট টেবিল ধরে আমরা এভাবে কোয়ারিটাকে রান করাতে পারি। যেখানে যেহেতু আমরা কাস্টমারটাকে লেফট রিলেশন ধরলাম, সেই জন্য অল দি ইনফরমেশনস উইল কাম ফ্রম দি কাস্টমার টেবিল, and the matching attribute between customer and salesman, that will be fetched from the salesman table. And with that we will follow the order. This order, as because it is ascending, given ascending, so by default it is ascending order. আমাকে আলাদা করে মেনশন করতে হচ্ছে না, আমাকে সেটা তখনই আলাদা করে মেনশন করতে হতো if এখানে তো তাহলে যাদের আগেনস্ট সব সেলসম্যান থাকবে ওদেরকেই মনে হয় শো করবে, কিন্তু অন এ ডট সেলসম্যান আইডি ইকুয়ালস টু বি ডট সেলসম্যান, তাহলে তো ফিল্টার, মানে যদি ফিল্টার হয় তাহলে দুটোতেই থাকবে এরকম দেখবে না, মানে যাদের না। সেলসম্যান রয়েছে। হ্যাঁ বলো বলো। যাদের সেলসম্যান রয়েছে ওদেরকেই শুধু তুলে নিয়ে আসবে না কাস্টমার টেবিল থেকে স্যার? যাদের সেলসম্যান রয়েছে তাদেরকে যেমন হ্যাঁ, তুলবে, মানে যেহেতু তুমি সেলসম্যান, হ্যাঁ তাদেরকে যেমন তুলবে, তার মানে তুমি যখন সিলেক্ট কাস্টমার নেম করছো, সিটি করছো, গ্রেড করছো, এসবগুলো তুলছো, এবং তুমি যদি লেফট জয়েন না করে নর্মাল জয়েন করতে, তাহলে ও তাদেরকেই তুলতো যাদের ক্ষেত্রে সেলসম্যান আইডি গুলো কমন, ঠিক আছে? কিন্তু যেহেতু তুমি লেফট জয়েন করেছো এখানে, লেফট জয়েন করেছো, তাই জন্য ও এই অ্যাট্রিবিউট গুলোর উপর বেস করে যারা আছে তাদেরকে তো তুলবেই। কাস্টমার টেবিলের কাস্টমার নেম, কাস্টমারের সিটি, গ্রেড, এগুলো সব কটাকেই তুলবে। ও ঠিক আছে, বুঝতে পারলে? সেটাই হচ্ছে লেফট জয়েন করার হ্যাঁ উদ্দেশ্য। ঠিক আছে, বোঝা গেছে। ওকে, লেফট জয়েন না করে নর্মাল জয়েন করলে তুমি যেটা বলছিলে সেটা হতো। যেহেতু লেফট জয়েন করলাম, কাস্টমার টেবিলের সবকিছুকেই তুলছে, সেলসম্যান টেবিল থেকে শুধু এইগুলোর উপর বেস করে তুলছে। সেটা করলেই তোমার পারপাস সলভ। হোয়াট আই ওয়ান্ট টু নো অল দি কাস্টমার নেমস, যাদের সেলসম্যান আইডি আছে আবার নেই। তো আছে যাদের, তাদের তো সেলসম্যান আইডির বেশি, ওই সেলসম্যান আইডির রেসপেক্টে করলেই তাদেরকে পাচ্ছি। নেই যাদের, যেহেতু কাস্টমার টেবিল থেকে সবাইকে তুলছে, তাহলে বাকিগুলো আসছে। সো দ্যাট ইজ দ্য থিং। নেক্সট হচ্ছে আর আরেকটা কথা, যেটা হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডারটা যেহেতু বাই ডিফল্ট অর্ডার বাই করলেই অ্যাসেন্ডিং হয়, সেজন্য আলাদা করে দেখাইনি, আলাদা করে লেখার দরকার নেই। যদি ডিসেন্ডিং হতো তাহলে কিন্তু এরকম ভাবে হতো না, তাহলে কিন্তু তোমাকে আলাদা করে ডিইএসসি ইউ হ্যাভ টু মেনশন ইট, নালে কিন্তু ওটা হতো না। ঠিক আছে? ডিসেন্ডিং বলে দিলে তোমাকে আলাদা করে মেনশন করতে হবে, অ্যাসেন্ডিং বললে মেনশন করতে হবে। বলো।
your next query. Next query is write a SQL statement to make a list in ascending order. আবার ascending order, descending order বলেনি, ascending order for the customer who holds a grade less than 300, works either through a salesman or by own. তার মানে তুমি যা করেছিলে আগের টেবিলটার সঙ্গে, আগের রিলেশনটা, আগের কোয়েরিটা রাদার, তার সঙ্গে তোমার ঠিক একটা কন্ডিশন অ্যাড হয়েছে এখানে। কোন কন্ডিশনটা? ওই যে কাস্টমার হু হোল্ডস আ গ্রেড লেস দ্যান 300, কাস্টমারের দেখবে গ্রেড ছিল। কাস্টমার টেবিলটাকে যদি দেখো, তুমি যদি কাস্টমার টেবিলটায় ফিরে যাও, তাহলে কাস্টমার টেবিলটায় দেখো গ্রেড ছিল। গ্রেড দেখো সবকটায় গ্রেড এখানে, হ্যাঁ গ্রেড আছে, সবকটাতেই গ্রেড আছে। এই ডেটাটা একটু সরে গেছে, এদিক ওদিক সরে গেছে, ওটা একটু মানে এন্ট্রি যখন করবে দেখে নিয়ে এন্ট্রি করবে। এই যে 100, 200, 300 এগুলো গ্রেড। ওকে, তো তুমি যখন করছো তখন তোমাকে তাহলে কি করতে হলো, এর সঙ্গে গ্রেডটাকে তোমায় মেনশন করতে হবে। তার মানে কি, তুমি যা করেছিলে আগেরটার সঙ্গে অ্যাজ ইট ইজ, এটাও লেফট জয়েনই হবে, অ্যাজ ইট ইজ হবে। শুধু এখানে তুমি বলে দিচ্ছ ওয়্যার গ্রেড লেস দ্যান 300। এই এ ডট গ্রেড মানে তোমার টেবিলের নাম, কাস্টমার বোঝানোর জন্য এ মানে অ্যালিস নেম। এগেন আমি বলছি, যেহেতু গ্রেড এই অ্যাট্রিবিউটটা একটাই টেবিলে আছে, ক্ষেত্রে তুমি যদি কাস্টমার রিলেশনের নাম যদি তুমি আলাদা করে এক্সপ্লিসিটলি মেনশন নাও করে দাও, then also it will work fine. বাকিটা as it is. স্যার বলছিলাম ওখানে একটাতে গ্রেড মানে গ্রেড ওখানে দেওয়া নেই, নাল, তো ওটাও কি তুলবে? না 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 না, নাল নয়, নাল নয়, ওটা সরে গেছে। আর নাল না থাকলে স্যার, একটা লাস্টে একটা গ্রেড ছিল না একদম, আচ্ছা আচ্ছা, না দেখছি। মানে এই লন্ডনটা যেটা হচ্ছে এটা ব্র্যান্ড এটা এটা তুলবে না, তুলবে না, এটা তুলবে আসবে না। না। মানে মানে না, মানে কি বলতো, যেহেতু তারা, আমি তো লেফট জয়েন করছি না, লেফট জয়েন করছি, তাই তো, ও লেফট তাহলে জয়েন তাহলে তুলে নেবে, হ্যাঁ তুলে নেবে, তুলে নেবে। তুলে নেবে। হ্যাঁ, লেফট জয়েন যদি করি আমি, তাহলে কিন্তু এটা তুলে নেওয়ার উচিত, তুলে নেওয়ার কথা এটা। আমি তো বললাম সেলসম্যান আইডি ডট এত, এবার হোয়ার ডট এ ডট কাস্টমার আইডি, এ তো আমার ছিল কাস্টমার টেবিল, কাস্টমার টেবিল আমার লেফট টেবিল। গ্রেড কে আমি তো, হ্যাঁ হ্যাঁ তুলে নেবে, তুলে নেবে, তুলে নেওয়ার কথা। হোয়ার এ ডট গ্রেড লেস দ্যান 300, না রে এটা তুলবে না। এটা কেন তুলবে, এটা কেন তুলবে, এটা তুলবে না, কারণ আমি তো এখানে কন্ডিশনটা এ ডট গ্রেড লেস দ্যান 300 বলে দিয়েছি, ও তো শুধুমাত্র সেগুলোকেই তুলবে। তা ঠিক আছে, ও এটা নালটাকে তুলবে না, নালটাকে না নালটাকে তুলবে ধরে না। না, তুলবে না, নালটাকে তুলবে না। ওকে, এটাকে তুলবে না, ও এইটাকে তুলবে না, তার কারণ ও তো কন্ডিশনে তো এটাকে নাল পাবে। তো সুতরাং ওর কন্ডিশন তো ম্যাচ করবে না, ও তো এই কন্ডিশনে যাবে না, ও দেখবে যে লেফট কন্ডিশনে জয়েনিং কি এ আছে, গিয়ে তারপরে আবার কন্ডিশনটা তারপরে দেখবে। হ্যাঁ, তারপরে ও হ্যাঁ। সবকটাকে দেখাবে, কিন্তু ওর এই গ্রেডটাকে ও তখন আর তুলবে না। ঠিক আছে, বলে দেখি সেটা ভালো করে দেখিস, এইগুলোই হচ্ছে কনফিউজিং, এগুলোই করে দেখতে হয়। ঠিক আছে, যাই হোক, গুড। নেক্সট হচ্ছে আরেকটা কোয়ারি, যেমন রাইট এসকিউএল স্টেটমেন্ট টু মেক আ রিপোর্ট উইথ কাস্টমার নেম সিটি, মানে এখানে অনেকগুলো একসঙ্গে দেখা, রিপোর্ট মানে এমনি কিছু নয়, অনেকগুলো অ্যাট্রিবিউটকে দেখানো হয়েছে, কাস্টমার নেম, সিটি, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, অর্ডার অ্যামাউন্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দা অর্ডার ডেট। অর্ডার ডেটের অ্যাকর্ডিং টু দা অর্ডার ডেট মানে অর্ডার বাই হবে, অর্ডার বাই অর্ডার ডেট। ঠিক আছে, to find that either any of the existing customers have placed no order or placed one or more order, কাস্টমার কি অর্ডার প্লেস করেছে সেইটা অ্যাকচুয়ালি। তো এই কাস্টমার নেম, সিটি, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, এগুলোকে আমি ডিসপ্লে করাচ্ছি ফ্রম কাস্টমার টেবিল, লেফট জয়েন করছি অর্ডার টেবিল বেসড অন কাস্টমার আইডি, বি ডট কাস্টমার আইডি। এবার দেখ এখানে কেন লেফট জয়েন করলাম, কারণ এই যে কন্ডিশনটা ছিল, কাস্টমার হ্যাভ প্লেসড নো অর্ডার অর প্লেসড ওয়ান অর মোর অর্ডার, তার মানে আমি সমস্ত কাস্টমারেরই নাম চাইছি, যারা অর্ডার করেছে, আবার যারা অর্ডার করেনি। যারা অর্ডার করেছে তাদেরটা তো আমি পেয়ে যাব অর্ডার টেবিলে, যারা অর্ডার করেনি তাদের ইনফরমেশনটা আমি অর্ডার টেবিলে পাবো না, তাদেরটা পেতে গেলে আমায় কাস্টমার টেবিলের কোনো ডেটাকে মিস করানো যাবে না, সেই জন্য আমি কাস্টমার টেবিলকে লেফটে রেখে লেফট আউটার জয়েন করেছি।
আর কি করেছি, অর্ডার বাই অর্ডার ডেট, বলেই দিয়েছিল অর্ডার বাই অর্ডার ডেট। তাহলে এভাবে আমরা করেছি। তো আমরা দু চারটে ডেটা চটচট করে এন্ট্রি করে একটা দুটো কোয়েরি একটু করে দেখার চেষ্টা করি, বিশেষ করে যেগুলো কনফিউজিং। আমরা ফার্স্টে সেলসম্যান টেবিলটা ক্রিয়েট করে নিই। সেলসম্যান আইডি, নেম, সিটি, কমিশন আছে। ওকে, তো আমরা চলে যাই। ক্রিয়েট টেবিল সেলসম্যান, সেলসম্যান নাম্বার with few fields আমি রাখলাম। সেলসম্যান আইডি, নেক্সট নেম, সম্ভবত নেম ছিল, নেম, it will be varchar2 something like 30। আর কি ছিল আমরা একটু দেখে নিই। সেলসম্যান আইডি, নেম, সিটি, কমিশন। ওকে, সো সিটি, that is again varchar2। Commission, it will be number field, number field I'm giving 4 or 5 দিয়ে রাখি 5। কি করলাম, ক্রিয়েট টেবিল, মিসিং লাইন প্যারান্থেসিস, রাইট প্যারান্থেসিস কোথায় মিস করেছি, ও লাস্টেরটা প্যারান্থেসিস দিইনি, তাই জন্য ও বলছে যে তুমি ভুল করেছো। টেবিল ক্রিয়েট হলো। দু একটা ভ্যালু ইনসার্ট করে রাখি একেবারে। ইনসার্ট ইনটু সেলসম্যান ভ্যালুস বলে আমরা রাখছি সেলসম্যান আইডি 01, নেম আমরা একটা দিয়ে দিই, নাম দিলাম। সিটি আমরা একটা দিয়ে দিলাম কলকাতা, কমিশন একটা দিয়ে দিলাম। হলো। পরেরটাতে আমরা কোনো প্রাইমারি কি ফরেন কি কোনো রকম সেট করিনি, এখানে আমাদের তাড়াহুড়ো আছে ওই জন্য করিনি। তোমরা তোমাদের হিসেব মতন করে নিও। কমিশনটা অবশ্য আমরা অ্যামাউন্টে দিচ্ছি। কমিশনটা অ্যাকচুয়ালি অ্যামাউন্টে হবে না, কমিশনটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে তোর এই পার্সেন্টেজে, কারণ আমাদের সেরকম ভাবেই ছিল ডেটা। আমি এখানে এটাকে পার্সেন্টেজ করে দিলাম, 0.12 করে দিলাম, লাইক দ্যাট। আরেকটা ইনসার্ট করে নিই। তিন, এটা করলাম, তিনটে করলাম, তার মধ্যে দুটো তোর মেনলি কাজ করবে। এখানে কমিশনটা হাজার, এই কমিশনের কোয়ারিটা এখানে কাজ করবে না, বিকজ এখানে আমি পার্সেন্টেজ বলিনি। যাই হোক, নেক্সট হচ্ছে আমার নেক্সট টেবিল। মাই নেক্সট টেবিল ওয়াজ কাস্টমার, কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, গ্রেড, সেলসম্যান আইডি। দেখো, ক্রিয়েট টেবিল কাস্টমার, তার মধ্যে আছে হচ্ছে কাস্টমার আইডি। তো কাস্টমার আইডি নাম্বার ফিল্ড রাখলাম, কাস্টমার আইডি, দেন কি আছে আমার, কাস্টমার নেম নিশ্চয়ই আছে, ফার্স্ট নেম, সিটি, ফার্স্ট আন্ডারস্কোর নেম, this is varchar 2 30, then city, this is again varchar 2 20, then grade এবং সেলসম্যান আইডি। সো grade, this is number,
with some value, then salesman ID, salesman underscore ID, salesman underscore ID. That will be number field again. So table has been created. Value insert করব, insert into customer sorry customer ID ধরা যাক আমরা বললাম 10, কাস্টমার নেম আমরা বললাম বললাম সিটি আমরা বললাম কলকাতা, গ্রেড আমি বললাম 300, সেলসম্যান আইডি। নাও সেলসম্যান আইডি, তোমার যে সেলসম্যান গুলো আছে আমি এখানে সেলসম্যান আইডি দিলাম ওর 03, একটা সেলসম্যান আমার যেটা আছে, ঠিক আছে। কি বলছো মিসিং সিলেক্ট কিওয়ার্ড, ইনসার্ট ইনটু ভ্যালুসটা দিইনি, ভ্যালুস হলো। নেক্সট আমি একটা দিই এখানে, এটা 20 করলাম, একটা দিলাম, চেন্নাই দিলাম, 200 দিলাম, সেলসম্যান আইডি আমার আর কি ছিল 02 ছিল, তো 02 ছিল, আমি সেলসম্যান আইডি দিলাম না, লেটার সি দিলাম না, মিসিং এক্সপ্রেশন, সো আই হ্যাভ টু গিভ সামথিং হিয়ার, গিভ সামথিং হিয়ার। আমি সেলসম্যান আইডিটাকে ব্ল্যাঙ্ক রাখতে চেষ্টা করছি। I give null, yes, so it will be null, so you cannot leave it blank, to put null. Okay, দুটো ইনসার্ট করলাম, কাস্টমারে গেল। এবার আমরা অর্ডার টেবিলটায় আসি চট করে, ইনসার্ট ইনটু না, ইনসার্ট ইনটু না, আগে তৈরি করতে হবে, ক্রিয়েট টেবিল অর্ডার, অ্যাট্রিবিউটস গুলো কি কি আছে দেখে নাও, অর্ডার নাম্বার, সেলসম্যান আইডি, আস্তে আস্তে আসি আমরা, অর্ডার আন্ডারস্কোর নাম্বার, it's a number field with some values, order underscore number, next হচ্ছে salesman underscore id, salesman underscore id, this salesman underscore id field was number field again, number দিলাম, salesman underscore id, then purchase underscore amount, so আমরা purchase underscore amount, this is obviously এখানে number field, it will be 10,2 দিলাম, দেন আমরা চলে আসি আর কি আছে, অর্ডার ডেট, order underscore date, is a date field, next is আমার কি আছে, customer id আর salesman id, okay, so customer underscore id is a number field again with 5 6 যাও একটা দিয়ে রাখো, customer underscore id, আর একটা কি বললো, সেলসম্যান আইডি হচ্ছে, সেলসম্যান আইডিটা আমি আগেই দিয়ে দিয়েছি, সো ইট ইজ অন। তো কি বলেছে, ইনভ্যালিড টেবিল নেম, কেন অর্ডার টেবিল বলে কোনো টেবিল আছে অলরেডি, এমন কিছু নয়, অর্ডার অর্ডার create table order,
So order table, it is saying that order table is invalid table. Let's try again. Let's say order underscore date. এটা সি কেন এটাকে ইনভ্যালিড টেবিল নেম বলছে, অনেক সময় কিওয়ার্ডের সঙ্গে ম্যাচ করে গেলে বলতে পারে। চেঞ্জ করে দিই অর্ডার টেবিলটাকে অর্ডার পি, অর্ডার পি করি। কি করি তার সঙ্গে এখানে কি আসছে এটা করি, অর্ডার বলে অ্যাকচুয়ালি কোনো বোধহয় কিওয়ার্ড আছে যেখানে ও হিট করছিল, মিসম্যাচ করছিল। তো যাই হোক, আমরা এই টেবিলটা তৈরি করলাম, ঝট করে দু একটা ভ্যালু ইনসার্ট পি, এটা অর্ডার পি ভ্যালুজ, মানে দেখলে তো এরকম টাইপের হট করে তোমাকে বলছে যে ইনভ্যালিড টেবিল নেম। সো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কি বলতে চাইছে, মানে অর্ডার হয়তো কোনো কিওয়ার্ড আছে, ওই অর্ডার বাই করি তো আমরা, তো অর্ডার বাই বলে অর্ডারটাকে কিওয়ার্ড ভাবছে, সেই কারণে অর্ডার টেবিলটা নিল না, নামটা জাস্ট একটু মাইনিউটলি চেঞ্জ করতে হবে, মানে খুব এতে। যাই হোক, ইনসার্ট ইনটু অর্ডার পি ভ্যালুজ, আমরা অর্ডার নাম্বার দিলাম, অর্ডার নাম্বার আমরা একটা দিলাম, দেন আমরা সেলসম্যান আইডি দিলাম। আমার কি কি সেলসম্যান আইডি ছিল তুমি একটু দেখে নাও, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আমাদের সেলসম্যান আইডি আমরা দিয়েছিলাম 2-3, তো এই 2-3টা নিয়ে আমি একটু কাজ করি। সেলসম্যান আইডি আমি দিলাম 2-3, মানে 0203 দিয়েছিলাম বোধহয়, না রে 0203 এরকম ছিল। তাহলে এখানে 02 দিলাম, সেলসম্যান আইডি দিলাম, দেন পারচেজ অ্যামাউন্ট তুমি যাও একটা দিয়ে দাও, আমি লাভ নেই। অর্ডার ডেট, অর্ডার ডেট আমি সিজ ডেট দিচ্ছি আপাতত, কারণ অর্ডার ডেট নিয়ে আপাতত আমার কোনো কাজ নেই, সিজ ডেট দিচ্ছি। কাস্টমার আইডি নাও, কাস্টমার আইডি আমি কি কাস্টমার আইডি দিয়েছিলাম ইফ ইউ রিমেম্বার, কাস্টমার আমি দিয়েছিলাম 10-20 এগুলো, আমি কাস্টমার দিলাম 10, ইট ইজ ক্রিয়েটেড। আরেকটা আমি করে নিচ্ছি, অর্ডার নাম্বার, অর্ডার নাম্বার আমি এটা দিলাম, এটা দিলাম 3, এটা চেঞ্জ করলাম, সিজ ডেট রাখলাম, এটাকে করলাম 20, দুটো রাখলাম, ঠিক আছে হলো। এবার আমরা একটা টেবিলটাকে যদি দেখে নিই, সিলেক্ট স্টার ফ্রম সেলসম্যান, না সেলসম্যান, এই টেবিলটা সিলেক্ট স্টার ফ্রম সেলসম্যান, সেলসম্যান আইডি নেম সিটি কমিশন, তো সেলসম্যান আইডি নেম সিটি কমিশন তুমি যদি করো তাহলে তুমি এরকম পাচ্ছ। নেক্সট হচ্ছে তোমার সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, যদি কাস্টমার করো তাহলে তুমি এটা পাচ্ছ। ওকে, কাস্টমার যদি করো, কাস্টমার আইডি, কাস্টমার নেম সিটি গ্রেড সেলসম্যান আইডি, এইটা প্রথমটা কাস্টমার আইডি, তারপর একটা কাস্টমার নেম, তারপর একটা সিটি, তারপর একটা গ্রেড, তার নিচেরটা হচ্ছে সেলসম্যান আইডি। পরের সেলসম্যান আইডিটা মিসিং ছিল, ওই জন্য মিসিং আছে। ওকে, নেক্সট হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম অর্ডার, অর্ডার পি, তো এটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম অর্ডার পি, দুটো অ্যাট্রিবিউট। আমরা এবার একটা চট করে একটা কোয়ারি করে দেখি, সময় খুব কমে গেল, একদম সময় নেই, তোমরা বাড়িতে এভাবে করবে। আমি জাস্ট একটা কোয়ারি, যেটা তখন আমরা একটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা নিয়ে তোমার ওই গ্রেড বোধ হয় সামথিং গ্রেড, ওয়ার গ্রেড লেস দ্যান 300, এই যে কোয়ারিটা, আমি এই কোয়ারিটাকে একটু রান করানোর চেষ্টা করছি। আমরা কি করব, কাস্টমার নেম, সিটি, গ্রেড, এগুলোকে তুলবো, তো আমি একটু তুলছি। সিলেক্ট এ ডট, কিভাবে আছে কাস্টমার টেবিলটাই কিভাবে আছে, কাস্ট আন্ডারস্কোর নেম, সো এ ডট কাস্ট আন্ডারস্কোর নেম কমা, তারপরে বোধহয় ওরা কাস্টমার সিটিটাকেই তুলেছে, তো এ ডট কাস্ট আন্ডারস্কোর সিটি,
আমি শুধু সিটি বলে সার্চ করব, আমি শুধু সিটি বলে করেছি, তার মানে আমাকে শুধু সিটি লিখতে হবে, a ডট সিটি কমা দেন a ডট গ্রেড। সো গ্রেড, গ্রেড তুমি দেখে নাও কাস্টমারের গ্রেড আছে কিনা, ইয়েস। সো a ডট গ্রেড দেন b ডট নেম কমা দেন হচ্ছে b ডট, বি মানে আমার সেলসম্যান, তো সেলসম্যান আমার কিভাবে নামটা আছে, নেম বলে আছে, তাহলে বি ডট নেমই আমি লিখবো, বি ডট নেম বললাম, বলে দিলাম ফ্রম কাস্টমার এ, বলে দিচ্ছি ফ্রম কাস্টমার, খুব শর্ট, কাস্টমার এ কমা সেলসম্যান বি, ওকে, সেলসম্যান বি অন সেলসম্যান অন এটা অন a dot salesman id, তাই ছিল salesman underscore id, a dot salesman underscore id is equals to b dot salesman underscore id। টাইম খুব শর্ট, আমি আরেকটা ছোট্ট লিঙ্ক হয়তো দেবো জাস্ট আউটপুটটা দেখানোর জন্য, কারণ কেটে যাবে এক্ষুনি, ওকে, যতক্ষণ হচ্ছে আমি করছি, দিয়ে একটা লিঙ্ক দেবো ছোট্ট 5 মিনিটের জন্য। তো এটা লিখলাম, দেন আমরা মেনশন করছি where a dot grade less than 300, where a dot grade less than 300 দিয়ে আমার লাভ হবে না, বিকজ আমার 300 আর 200 আছে, তাহলে একটা আসবে, তো আমি less than 100 দিচ্ছি দুটোকে আনার জন্য, less than 100 and order by a dot customer id, order by a dot customer underscore id, customer id, okay, customer id।